হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি, অন্তরা। আজ কি বার ভুলে গেছি, পরে বলে দেবো। আর কি জানো, এখন যাচ্ছি হচ্ছে ছেলের একটা ফাংশান আছে, তো সে কারণেই যাচ্ছি। আগের বারে তোমাদেরকে দেখিয়েছি, মানে আগের দিনই গেছিলাম যেখানে, সেখানেই যাব, মানে সুতাহাটার বইমেলা। ওটা হচ্ছে সুবর্ণ জয়ন্তী ভবনে হচ্ছে। আর তোমার মানে আমার ছেলে অনেকটা আগেই চলে গেছে, বাবা ওকে দিয়ে এসেছে, কারণ 2:30টার সময় আমার খুব অসুবিধে ওই সময়টা বেরোনো, তো সেই কারণে বাবাকে বললাম দিয়ে আসতে, বাবা ওকে দিয়ে চলে এসেছে। আর এখন তোমাদের দাদাভাইও আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি ছিল, তো চলে এসেছে। বললাম যে চলো আমার সঙ্গে, তো তোমাদের দাদাভাই ওই আসছে। আর আমি ভাবলাম যে ব্লগটা এখন থেকেই শুরু করে দেয়, সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করে দিলাম। তো চলো যাচ্ছি। কি গো, আসো। দাদাভাই এখনো বেরোচ্ছে না, কথা বলতে বলতে চলে গেছিলাম, আবার চলে আসলাম, কারণ তোমাদের দাদাভাই এখনো বেরোয়নি। ভালো লাগছে না, আর টুপিটা পরলে চুলগুলো কিরকম একটা হয়ে যায়। তো বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, আর বাসটা ধরেও ফেললাম। তো দেখো, এই যে বাসে উঠে পড়েছি। আর এই দেখো পৌঁছে গেছি, গেটের কাছ থেকে ঢুকছি। আর এখানে দেখো সব ছেলে মেয়েরা সেজে গুজে আসছে, দেখেই মনে হচ্ছে এরা নাচ করবে কিংবা কোনো নাটক করবে। তো যাই হোক, যেটাই করবে দেখতেই পাবো অবশ্যই। তো চলো, এই যে দেখো গেটটা, চলো দেখতে থাকো। যদি তোর ডাক শুনে কেউ না হাসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না হাসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে। আচ্ছা, তোমাদেরকে আজকের বলাই হয়নি যে কিসের জন্য এখানে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমার ছেলে সেজেগুজে একদম প্রস্তুত। তো ওদের একটা নাটক হবে, তো যে নাটকটা আগে একবার অভিনীত হয়েছিল, তো সেটাই খুব ভালো হয়েছে, সেই জন্য ওদেরকে আবার একবার চান্স দিয়েছে এখানে করবার জন্য। কিন্তু কি আর বলবো, খুব দুর্ভাগ্যবশত অনুষ্ঠানটা আর অনুষ্ঠিত হতেই পারেনি। তো যাই হোক, ওকে ওই গ্রিন রুম থেকে নিয়ে এসে, ওর প্রচুর খিদে পেয়েছিল, তো ওকে ওর বাবা ওই যে সামনে স্টল থেকে কিছু কিনে দিয়েছে, ও খেলো। তো এবার দেখো, আমরা গিয়ে এই যে মঞ্চের সামনে এসে বসে পড়েছি। তো এখানেই এক একটা করে অনুষ্ঠান শুরু হয়েছে। নৃত্য মন্দিরের একটি গ্রুপ নৃত্য, সমবেত নৃত্য পরিবেশনায় নৃত্য মন্দিরের নৃত্য ছাত্রছাত্রীবৃন্দ। শিব নমঃ শিবায় কীর্তনম।
এসো হে পরমতর সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর কমেছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ং পরম এসো এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর। জয় হিন্দ। এদের অনুষ্ঠানটা শেষ হওয়ার পরেই আমার ছেলেদের অনুষ্ঠান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তোমাদের আগেই বলেছি এ কথাটা যে ওদের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে পারেনি। তো সেই কারণে আমি ওকে নিয়ে আসলাম ওর গ্রিন রুম থেকে, তো এনে বাড়ি ফিরবো। তো ভাবলাম মেলাটা একটু ঘুরে নিই, তো চলো তোমরাও দেখতে থাকো। তো এটা বই মেলা, তো বই মেলাতে অবশ্যই বই আছে, তোমরা যখন ঢুকেছিলাম তখন দেখতে পেয়েছিলে। আর তার সঙ্গে আরো অনেক কিছু স্টল আছে, তো আমরা সেটা একটু ঘুরে নিচ্ছি। ভালো না জানে না দাইরে দিশাহারা কেমন বোকা মনটা রে फते करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सीधे लागे। এই যে ছেলের নাটকের সাজ সরঞ্জাম ছেড়ে দিয়ে এই যে নর্মাল পোশাকে চলে এসেছে। আর দেখো
তো একটু কষ্টই হচ্ছে ওদের, আর কি করা যাবে। তো ভেলপুরি খাবো এবার, চল ভেলপুরি খাওয়া যাক। दीवारे प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी जिया कोई उछाले जिया नहीं गेंद लागे माटी कोई उछल। আর আজকের হচ্ছে সব থেকে শীতলতম দিন, একে খোলা আকাশের নিচে, তারপরে দেখো টুপি পরেছি, রুমাল পরেছি, আবার মাফলারও নিয়েছি, তবু ঠান্ডা কাকে বলে। আর আমার ছেলেকেও দেখো কত কিছু পড়েছে, তবুও ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এত ঠান্ডা সহ্য করেও ছেলের ফাংশনের জন্য এসেছিলাম, কিন্তু সেটাই হলো না। তাহলে কষ্টের আর সীমা নেই, বুঝতে পারছো? আর ওদের অবস্থা এলাম, আর আমার মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড রেগে আছি। রাগের কথাই বটে, দাঁড়াও এটা খুলে দিচ্ছি। প্রচণ্ড রেগে আছি, মাথা এখন গরম হয়ে গেছে। বাইরে এত ঠান্ডা, মানে বসে থাকা যাচ্ছে না। এই ঠান্ডায় বসেছিলাম, ছেলের প্রোগ্রাম হলো না, এটাই হচ্ছে বিষয়। তো আমার মনে হচ্ছিল স্টেজটাই যেন ভেঙে দিয়ে চলে আসি। তো ওরা 2:30টা থেকে গেছে, গিয়ে সেজে গুজে সমস্ত বাচ্চারা, আমার ছেলে তবু তো একটু বড়, আরও ছোট ছোট বাচ্চা আছে, তো তারাও সমস্ত সেজে গুজে বসেছিল। তো একটা ফাংশন না হলে কিরকম রাগটা ধরে তোমরাই বুঝতে পারছো। তো আমার তো এখন মানে কি বলবো, ব্রহ্মতালিতে আমার রাগ উঠে গেছে। তো এই অবস্থা, যাই হোক। আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদেরকে যে কথাটা বললাম সে কথাটা হচ্ছে ওদের প্রোগ্রামটা হলো না। ওরা কত সুন্দর করে সাজলো গুজলো, 2:30টা থেকে সেজে গুজে বসে আছে, এত মানে ক্যান্ডিডেট হয়ে গেছে নাচের, তারপর ওদের সমস্ত নাচের কি বলবো নৃত্যনাট্য টাইপের হচ্ছিল। তো সে কারণে ওদের অনুষ্ঠানটাই পুরো ক্যান্সেলই করে দিল। তো এই হলো গিয়ে ব্যাপার। আর সত্যি কথা বলতে মাথার ঠিক নেই, তো সুতরাং ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, না হলে কি সব উল্টোপাল্টা বলে দেবো আমি সেটাই নিজেই বুঝতে পারবো না পরে। তো যাই হোক, এখন হাসছি আবার, কি অবস্থা দেখো। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করো। আর সর্বদা হাসি মুখে থাকা, হাসি মুখে থাকাটা খুবই জরুরি। তাহলে আজকের মতো টাটা।